যে মহা আনুষ্ঠানিকতা রয়েছে সেই কুমারী পূজার আনুষ্ঠানিকতাতেও কিন্তু প্রচুর মানুষ সেখানে আসেন এবং দেবী রূপে কিন্তু কন্যা শিশুকে তারা পূজা করবেন এবং দেবীর কাছে প্রার্থনা করবেন। সকল নারী শক্তির মধ্যেই কিন্তু দেবী দুর্গার রয়েছেন এবং সেই নারী শক্তির যে পূজাটা তারা সেদিন কুমারী পূজার মাধ্যমে করবেন। এর পাশাপাশি সন্ধ্যা আরতি রয়েছে নবমী এবং অষ্টমী তিথির মাঝামাঝি 108টি পদ্ম ফুলের মাধ্যমে কিন্তু সেই সন্ধি পূজা করা হবে। সন্ধি পূজার আরও একটি বিশেষত্ব রয়েছে, বলা হয় পুরাণ মতে যে সেই সন্ধি পূজার যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণেই কিন্তু অসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা, যাকে দেবী দুর্গাকে কিন্তু সকল দেবতার শক্তি দিয়েই তৈরি করা হয়েছিল। কারণ অসুর যখন পৃথিবী বিনাশ করছিলেন পুরাণ মতে বা হিন্দু ধর্মাবলম্বীদের মতে, তখন কোনো দেবতার পক্ষেই অসুরকে বিনাশ করা সম্ভব হচ্ছিলেন না, কারণ অসুরকে বর দেওয়া হয়েছিল যে কোনো দেবতা তার কোনো ক্ষতি করতে পারবেন না বা তাকে মারতে পারবেন না। সেই থেকেই কিন্তু দেবী দুর্গাকে আনা হয়েছিল এবং সেই সকল দেবতার শক্তি দিয়ে দেবী দুর্গাকে আনা হয়েছিল যাতে তিনি অসুরকে বধ করতে পারেন। এবং যে নবমী এবং দশমী তিথির যে সন্ধিক্ষণ রয়েছে, সেই সন্ধিক্ষণেই কিন্তু অসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা। এজন্য সেই সময়টাও কিন্তু দুর্গাপূজার একটি মূল আনুষ্ঠানিকতার মধ্যে অন্যতম এবং সেই সময়টা কিন্তু সকল মন্দির মণ্ডপগুলোতেও হিন্দু বা ধর্মাবলম্বীরা যারা রয়েছেন, সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন, তারা কিন্তু ভিড় করেন। পাশাপাশি দেবী দুর্গার কাছে তারা নিজের মনের বাসনা জানান। এরপর যখন দশমী তিথি শুরু হয় এবং দশমী তিথির শুরু থেকেই কিন্তু শুরু হয়ে যায় দেবী বিদায়ের যে একটি ক্ষণ, সেটি ভক্তদের অনেক বড় উৎসবের পাশাপাশি কিন্তু সেখান থেকে মন খারাপেরও কিছুটা সূচনা হয়। কারণ দেবী দুর্গা দশমীতে বিদায় নেবেন, তিনি তার কৈলাসে ফিরে যাবেন এবং কৈলাসে ফিরে যাওয়ার যে বিদায় ক্ষণ, তখন ভক্তরা যেমন আনন্দে মেতে ওঠেন কারণ দেবী দুর্গা পৃথিবীতে এসেছিলেন তাদের কাছে, সেই পাশাপাশি ফিরে যাওয়ার যে একটি দুঃখ সেটিও রয়েছে। তো আমরা তো আরও অনেক খবরাখবর জানবো, আমাদের সহকর্মীরা বিভিন্ন মণ্ডপ ঘুরে সংবাদ সংগ্রহ করছেন দুর্গাপূজার। আমরা একটু দুর্গাপূজার আনুষ্ঠানিকতার সংবাদ জানতে একটু যেতে চাই শাঁখারী বাজার, সেখানে আছেন আমার সহকর্মী শাহানুর, সেখান থেকে জানবো সেখানকার যে পূজার আনুষ্ঠানিকতার খবর। শাহানুর, জানাবেন। ধন্যবাদ মৌটুসী আপনাকে। এ যেন রাজধানী ঢাকার শাঁখারী বাজারে একটি অন্য রকম সকাল। সনাতন ধর্মাবলম্বীদের যে মূল আনুষ্ঠানিকতা সেটা কিন্তু ষষ্ঠীর মাধ্যমেই শুরু হতে যাচ্ছে এবং আমি এখন শাঁখারী বাজারে রয়েছি। শাঁখারী বাজার কিন্তু ঢাকার অন্যতম একটি বিখ্যাত জায়গা এবং বিগত 400 বছরের পুরনো একটি শহর। এই শহরে কিন্তু হিন্দু যে ধর্মাবলম্বীরা রয়েছে তারা কিন্তু প্রতি বছরই একটি বিশাল পরিসরে তাদের বড় যে উৎসব, সনাতনী ধর্মাবলম্বীদের সব থেকে বড় যে উৎসব, সেই উৎসবের আনুষ্ঠানিকতার জন্য তারা ব্যাপক হারে প্রস্তুতি গ্রহণ করেছে এবং এই প্রস্তুতি গ্রহণকালে প্রশাসন থেকেও তারা বেশ সহায়তা পেয়েছে। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 3 স্তরের বেশি নিরাপত্তা ব্যবস্থা দেখেছি। যদি একটু জানিয়ে রাখি, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা মহালয়ের মধ্যে দিয়ে শুরু হয়েছে। সেদিন ভোরে চণ্ডী পাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মর্তালোকে আমন্ত্রণ জানানো হয়। এরপর শুরু হয় দেবীপক্ষ। হিন্দু শাস্ত্র অনুযায়ী এদিন কৈলাসে শ্বশুরালয় ছেড়ে সন্তানদের নিয়ে পৃথিবীতে আসেন দেবী দুর্গা। মণ্ডপে দুর্গাপূজার যে ক্ষণ গণনাও শুরু হয় এদিন। পুরাণ অনুযায়ী মহালয়ের ওই দিনে ব্রহ্মার কাছ থেকে মহিষাসুর অর্থাৎ যে অশুভকে আসলে বধ করে দেবী দুর্গা, ব্রহ্মার বরেই মহিষাসুর যিনি রয়েছেন তিনি কিন্তু ক্ষমতাধর হয়। পরবর্তীতে দেবী দুর্গাকে এখানে পাঠানো হয়, অর্থাৎ মর্ত অর্থাৎ পৃথিবীতে পাঠানো হয় এবং পরবর্তীতে দেবী দুর্গা তাকে বধ করে। এবং আজ আসলে মহাষষ্ঠী, গতকাল ছিল মহাপঞ্চমী। এদিন 10 ভুজা দেবীর বোধন অনুষ্ঠিত হয়। বোধন মানে হলো যে দেবীকে আমন্ত্রণ জানানো। এবং শাঁখারী বাজারে কিন্তু আমরা যেখানে আছি এটি কিন্তু সব থেকে বড় একটি মণ্ডপ এবং এখন কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং আজকে সন্ধ্যা অর্থাৎ আজকে সন্ধ্যার পর থেকে শারদীয় দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে। 5 দিনের এই উৎসব 2 অক্টোবর বিজয়ী এবং বিজয়ী দশমীর মাধ্যমে শেষ হবে, দেবীকে বিদায় জানানো হবে। এবছর দুর্গার আগমন হয়েছে বা আগমন হচ্ছে গজে করে অর্থাৎ হাতির পিঠে করে এবং দশমীতে তিনি মর্তলোকে ত্যাগ করবেন।
পালকিতে চড়ে। রাজধানীতে এবার মোট যদি জানিয়ে রাখি তাহলে 200 প্রায় 59টি মণ্ডপে দুর্গাপূজার উদযাপন হচ্ছে, যা গত বছরের তুলনায় এবছর 7টি বেশি। এবং সারা বাংলাদেশের যদি একটু তথ্য বলি তাহলে কিন্তু এইবার প্রায় 33,355টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে এবং এই দুর্গাপূজা গত বছরে কিন্তু প্রায় 1000-এরও বেশি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর শাঁখারী বাজারে সবথেকে বড় যে মণ্ডপ, সেই মণ্ডপে। এবং এই মণ্ডপে কিন্তু যে মূল আনুষ্ঠানিকতা সেটা কিন্তু এখনো শুরু হয়নি। পূজার কমিটিদের সাথে আমরা কথা বলি, পূজা কমিটিদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে এই পূজা মণ্ডপের মূল আনুষ্ঠানিকতা আজকে সন্ধ্যার পর থেকে শুরু হবে, অর্থাৎ বোধন শুরু হবে, আমন্ত্রণ জানানো হবে এবং আগামীকাল সপ্তমী যেটা রয়েছে, সপ্তমী থেকে মূল আনুষ্ঠানিকতা, অষ্টমী, নবমী এবং দশমীর মাধ্যমে বিসর্জনের মাধ্যমে তাদের এই আয়োজন শেষ হবে। দুর্গাপূজার মূল উদ্দেশ্য হচ্ছে অশুভকে বিদায় করে শুভকে আসলে আমন্ত্রণ জানানো, এটাই আসলে মূল উদ্দেশ্য। পাশাপাশি নারীদের ক্ষমতায়ন, নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে এই দুর্গাপূজা। আমরা এই দুর্গাপূজাকে কেন্দ্র করে আসলে বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থাও দেখেছি। আমরা এখানে পুলিশ সদস্যদের সকাল থেকে অবস্থান করতে দেখেছি। পাশাপাশি এখানে আনসার বাহিনী রয়েছে। কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ান এসেছিল এটা পরিদর্শন করার জন্যে। এবং শাঁখারী বাজার যে এলাকাতে আমরা বর্তমানে রয়েছি, এটি কিন্তু একটি বিখ্যাত জায়গা। শারদীয় দুর্গাপুজোর মূল আনুষ্ঠানিকতা, অর্থাৎ যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তাদের মূল যে প্রোগ্রামটি সেটা কিন্তু এই শাঁখারী অঞ্চলেই হয়। এবং শাঁখারী অঞ্চলটি মূলত বেশ 400 বছরের পুরনো একটি শহর। এই শহরে কিন্তু সেই পুরনো আমল থেকেই পারিবারিকভাবেই এই রীতিটাও চলে আসছে। এবং আজকে ষষ্ঠমীর মাধ্যমে এই প্রোগ্রামটি শুরু হতে যাচ্ছে। ষষ্ঠমী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর মাধ্যমে দেবীকে বিসর্জন করা হবে, এটি তাদের প্রত্যাশা। এইবার দেবী গজ অর্থাৎ হাতির পিঠে চড়ে আগমন হয়েছে এবং কিন্তু পালকির মাধ্যমে দশমীতে তাকে বিদায় জানানো হবে। পাশাপাশি যদি আরেকটু তথ্য জানিয়ে রাখি, হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দেবী দুর্গা পূজা, যেটা সনাতন ধর্মাবলম্বীতে অনুষ্ঠিত হয় এবং ষষ্ঠীর মাধ্যমে কিন্তু এই পূজা আসলে মূল আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। আরেকটু যদি তথ্য জানিয়ে রাখি যে আমরা যে স্থানে রয়েছি শাঁখারী বাজারের মূল মণ্ডপ, এই মণ্ডপে কিন্তু আজকে প্রতিমাগুলোকে ওঠানো হয়েছে এবং সন্ধ্যার পর থেকেই মূল আনুষ্ঠানিকতা সাংস্কৃতিক মাধ্যমে শুরু হবে। আমরা একজন প্রত্যক্ষদর্শী যিনি রয়েছেন এই পূজা কমিটিরই একজন সদস্য, আমরা ওনার সাথে একটু কথা বলবো এবং জানতে চাবো আসলে মূল আনুষ্ঠানিকতা কখন শুরু হতে যাচ্ছে। আমরা যদি একটু কথা বলি, একটু জানার চেষ্টা করি, যেহেতু শাঁখারী বাজার ঢাকার অন্যতম একটি বিখ্যাত জায়গা, দীর্ঘ 400 বছর ধরে আপনাদের এই ঐতিহ্য চলে আসছে পারিবারিকভাবে। এবং আপনি জানাচ্ছিলেন যে আজকে সন্ধ্যার পর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে, কেমন দেখছেন আসলে আপনাদের প্রত্যাশাটা কেমন? আমরা প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজার আয়োজন করছি এবং আশা করছি অন্যান্য বিগত বছরগুলো যেভাবে সুন্দরভাবে উদযাপন করছি, এবছরও আনন্দ এবং উৎসাহ নিয়েই আমরা পূজা পার্বণ শেষ করতে পারবো। সবার সাথেই একত্র হইয়া আমরা পূজাটা আনন্দের সাথেই শেষ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে সন্ধ্যার সময় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পূজাটা আরম্ভ হচ্ছে। পূজা আরম্ভ হয়ে গেছে, কিন্তু আনুষ্ঠানিকটা আমাদের স্টেজে আরম্ভ হবে আগামীকাল থেকে। ব্যাপক হারে আয়োজন দেখছি। পাশাপাশি প্রশাসনের যে বাহিনীগুলো রয়েছে, পুলিশ সদস্য, আনসার বাহিনীকে আমরা দেখেছি, সেনাবাহিনীর বেশ কয়েকটি ব্যাটালিয়ান এখানে টহল দিচ্ছে। সব মিলে নিরাপত্তার একটা চাদরেই বলা যায় যে এটাকে করা হয়েছে। সব নিরাপত্তা দিয়েছে গভর্নমেন্ট, আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থাও করছে, ফায়ারের ব্যবস্থাও করে দিয়েছেন। সব নিরাপত্তা ব্যবস্থা খুব সুন্দরভাবেই সেনাবাহিনীর তত্ত্বাবধানেই হচ্ছে এগুলো। আর প্রশাসনের লোকজন, থানা এবং পুলিশ সবাই এইদিকে চলে আসছে। এরা সবসময় আমাদের সহযোগিতা করতেছেন। এখনও এই সকালবেলাও দেখলেন এরা যোগাযোগ করতেছেন। আমরা আমাদের আরও একজন সহকর্মী রয়েছে ঢাকেশ্বরী মন্দিরে, মৌটুসী। আমরা সরাসরি মৌটুসীর কাছে চলে যাচ্ছি। মৌটুসী, এতক্ষণ আমরা ছিলাম শাঁখারী বাজারে, সহকর্মী শাহানুর জানাচ্ছিলেন সেখানকার পূজার খবর। আর আমরা সকলেই জানি
শাঁখারী বাজার হিন্দু ধর্মাবলম্বীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি হচ্ছে তাদের যে পূজার আনুষ্ঠানিকতা অনেকটাই রঙিন হয় সেখানে। তো সেখানকার খবর শাহানুর আমাদের জানাচ্ছিলেন। আমি আছি এই মুহূর্তে জাতীয় মন্দির ঢাকা শহরে। আমার আশেপাশে এই মুহূর্তে ঢাক, ঢোল এবং ঘণ্টার বাদ্যে কিন্তু একদম মুখরিত হয়ে আছে এবং বুঝতেই পারছেন পূজা শুরু হয়ে গেছে। অর্থাৎ মহাষষ্ঠীর যে বিহিত কল্পারম্ভ পূজা রয়েছে সেই পূজার আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে। আর সেই আনুষ্ঠানিকতার যে খবর সেটা জানাতে পূজা মণ্ডপে বা পূজার একদম স্থলে কিন্তু আছেন আমার সহকর্মী আল কাছে। তার কাছে যাব, আমরা দেখব পূজার আনুষ্ঠানিকতা। কাছের সেখানে কি অবস্থা? পূজা তো শুরু হয়ে গেছে, আপনি কি দেখছেন? মহাষষ্ঠী এবং ষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দিরে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং এই আনুষ্ঠানিকতা ঘিরে কিন্তু মন্দিরে যারা এসেছেন হিন্দু সম্প্রদায় তাদের মধ্যে একটা অন্যরকম উৎসব, অন্যরকম আমেজ বিরাজ করছে। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে ষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা চিত্রটি আমরা আপনাদেরকে দেখাতে চাই।
পশ্যতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয় সবিত্রে কর্মদায়িনে ইদমধ্যং রিং ভগবতে শ্রী সূর্যায় নমঃ। ওং এই সূর্য সহস্রাংশ তেজরাস জগৎপতে অনুকম্পায় মাং ভক্ত গৃহানধ্যং দিবাকরম ইদমধ্যং রিং ভগবতে শ্রী সূর্যায় নমঃ। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহদ্যুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং পুনতস্মি দিবাকরম ইদমধ্যং রিং ভগবতে শ্রী সূর্যায় নমঃ। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মহাষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়েছে এবং আজকের ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দিরের বেলতলাতে কিন্তু সেই ষষ্ঠীর আনুষ্ঠানিকতা চলছে। এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগেই কিন্তু শুরু হয়েছে যে আজকের যেই আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং এর আগে বোধন হয়েছে এবং বোধনের পর কিন্তু সিদ্ধার্থ ধর্ম প্রাপ্তিকাম শ্রী ভগবদ্গীতা প্রতিকাম্বা ভাষ্য শরৎকালীন গৃহনন্দিকেশ্বর প্রদত্ত ভগবদ্গীতা পূজা কর্মণি উদ্দেশ্যে ओम देववद्रविणदा पुन्नं विवष्टाशि च उद्वासित कर्पुणा कुमारित्वं देववाते संकल्पितस्तु सिद्धिरस्तु प्रमाणं सुवायोतु प्रमाणं सुवायोतु प्रमाणं सुवायोतु ओम भगवतु ओम देववद् विष्णु विष्णुराम तत्सदद्द अश्विनी मासे शुक्ले पक्षे षष्ठानुतिरो पितावाक्यो षष्ठानुजाव অসংকল্পিত আশ্রিত শরৎকালীন গৃহনন্দিকেশ্বর প্রদত্ত ভগবদ্গীতা মহাপূজায় সর্ববিধ উপশমন কাম মধুর ধনধান্য সুকান্বিত তত্ত্বকাম শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন অভিধান মহর্ষি প্রকৃত ব্যাক্ত মার্কেন্ড পুনরন্তর্গত সাবর্ণী সূর্যতনয় ইত্যারভ্য সাবর্ণী ভূতা মনো অত্যন্ত দেবী মাহাত্ম সহিত পঞ্চদশ Yeah.